ঈদের আমেজ শেষ করে আগের রুটিনে ফিরে এলাম। সময়ের মধ্যে আমি যেভাবে সংসারের কাজগুলো করি, এই গরমের মধ্যে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রাইস কুকারে আমি কিভাবে দই বসালাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে 10 থেকে 15 মিনিটের মধ্যে টক মিষ্টি দই কিভাবে রাইস কুকারে তৈরি করা যায় সেটা একটু শেয়ার করছি। এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, আর 1 কাপ নিয়েছি আমি পাউডার মিল্ক। দেখেই বুঝতে পারছেন অনেক কিছু আছে, দেখে দেখে শেখা যায়, আবার অনেক কিছু আছে মুখে শুনলেও শেখা যায়। যেহেতু আপনাদেরকে দেখিয়ে শেয়ার করছি, তো আপনারা দেখেই বুঝে নেবেন। আমি দুধটা খুব ঘন করে নিলাম। এখন এটা 1টা বা 2টা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি 2-3টা এলাচের ফল দিয়ে দিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতরে একটু সুন্দর এলাচের স্মেল আসে। আমি এখন খুব ঘন ঘন নাড়াচাড়া করব, তা না হলে নিচে লেগে যাবে। আর দই জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিসগুলো না নিচে পুরা লেগে গেলে খেতে ভালো লাগে না। তো আমি অপেক্ষা করব 2-3টা বলক আসলে আমি আর কি এটা নামিয়ে নেব। আপনারা যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন, আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে খুব হালকা মিষ্টিটা পছন্দ করি, সেজন্য আমি এখানে বেশ কয়েকটা সুগার ফ্রি দিয়ে নিলাম। দিয়ে আমি টক মিষ্টি, যেহেতু দইটা আজকে বানাবো সেই জন্য আমি হালকা মিষ্টি দিব আর একটু টক থাকবে। গরমে এই ধরনের দইটা খেতেই বেশি ভালো লাগে। আবার এই ধরনের দই দিয়ে আপনারা চাইলে কিন্তু লাচ্ছি তৈরি করেও খেতে পারেন। তো এই যে দইটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি, এর ভিতরে এলাচ ছিল সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমি এরকম দুধটাকে আগে ছেঁকে নিলাম। নিয়ে আমি একটু দেখছি, এটা যখন হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর ভিতরে মাত্র 2 চা চামচ দই এখানে অ্যাড করব। 2 চা চামচ দই অ্যাড করে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তারপর এটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। আর দই তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকার দইয়ে আছে। যদি টক দই খাওয়া যায় সেটা তো অনেক বেশি ভালো। আর যারা একদম টক দইটা খেতে পারে না, তারা আপনারা হালকা মিষ্টি টক দইটা আপনারা খেতে পারেন বাসায় এইভাবে তৈরি করে। আমি এই গরমে মাঝে মধ্যে এইভাবে তৈরি করি বাসায়। মানুষের জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউন থাকবেই। জীবন যদি একই গতিতে চলতো তাহলে জীবনটা হয়ে যেত বোরিং, এত সুন্দর লাগতো না জীবনটাকে। আজকে দুপুরে কোনো রান্নাবান্না ছিল না, সেজন্য ভাবলাম একটু বিকালের জন্য প্রিপারেশন নিই। আর রোজার মাস শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, আবার পুরাতন সেই রুটিনে ফিরে আসছি। আমাদের তো একটাই চিন্তা থাকে, আমরা যারা গৃহিণী, দুপুরবেলা রান্না করলে বিকালের চিন্তা, বিকালে রান্না করলে রাতের চিন্তা। তো এখন ঠিক আগের নিয়মে ফিরে এসেছি, কাকে কি খাওয়াবো, কার জন্য কি করব। এই যে আমি দইটা বসিয়ে দিলাম রাইস কুকারে। 10 মিনিটের মধ্যেই কিন্তু দইটাও জমে যাবে। আমি দইটা ঠান্ডা করে একটু ফ্রিজে রেখেছিলাম। তারপরে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, দইটা কিন্তু এরকমভাবে বসে গেছে। এই যে, আর একটু আপনাদেরকে দেখাই, খুব ভালো করে দেখাচ্ছে, দেখেন একটুও পানি নাই, খুব সুন্দর মতো বসে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু মাঝে মধ্যে এইরকম দই তৈরি করে বাসায় খেতে পারেন। বাজার থেকে কষ্ট করে কিনে নিয়ে আসার দরকার নাই, এরকম করেই কিন্তু খেতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে দইয়ের রেসিপিটি একটু শেয়ার করলাম। আর বললাম রান্নাবান্না ছিল না আজকে, বিরিয়ানি রান্না করা ছিল, সেটাই এখন গরম করে নিয়েছি, খাবো। কিচেনে আসলেই একটার পর একটা কাজ চলে আসে। আসলে যেদিন ভাবি রান্না নাই, কাজ নাই, আসলে সেদিন সংসারের ছোট ছোট অনেক কাজ বের হয়ে আসে। ঈদের সময় আমার বাসায় গেস্ট ছিল, আমিও বাইরে দাওয়াতে গিয়েছিলাম, সংসারের অনেক কাজ জমে গিয়েছে। বাসায় মেহমান আসলে তো টুকিটাকি অনেক কাছের জিনিস বের হয়ে আসে। সেগুলোই কয়েকদিন ক্লিন করেছি, ক্লিন করে ধুয়ে মুছে এগুলো রেখে দিয়েছি। এগুলো ওঠানো হয়নি জায়গা মতো, আজকে ভাবছি এগুলো উঠিয়ে ফেলবো, তা না হলে চোখের সামনে দেখতেও খারাপ লাগে। আর এই যে আমি রাতের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন আমি তান্দুরি চিকেনগুলো মাখিয়ে রাখছি খুব ভালো করে। এখন মাখিয়ে রাখলে রাতে যখন এটা আমি ভাজবো বা এটা আমি গ্রিল করব, তখন কিন্তু এর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। সেজন্য এখনই আমি এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি।
আর ওই যে বলেছি কিচেনে আসলেই অনেক কিছু চোখের সামনে চলে আসে, সেগুলো করার জন্য মনটা একটু ছটফট করে। কিচেনে যখন আমি অন্যান্য কাজ করছিলাম, আমার ডাইনিং টেবিলটার দিকে আমার নজর আসলো। মনে হলো বেশ 2-3 দিন হয়ে গিয়েছে আমি মনে হয় এইগুলো কিছুই পরিষ্কার করিনি। তো ভাবলাম যে এগুলো একটু মোছামুছি করি। তো এই যে কিচেনে বেশ কিছু জিনিস আমার থাকে, সেগুলোকে এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর ঘরে অনেক ধরনের ফল আছে, ভাবছি ফলগুলো এখন কেটে সুন্দর করে ধুয়ে একটু ফ্রুট চাট করব। তো বললাম না, কিচেনে আসলে চোখের সামনে যাই দেখি সেগুলোই করতে মন চায়, বসে থাকতে পারি না। নিজের কাজ নিজেকেই করতে হয়, কার জন্য অপেক্ষা করব বলেন? যেটা দেখি সেটাই করে ফেলি, কারণ রেখে দিলে তো সেই কাজটা আমাকেই করতে হবে। তো আমি এখন অনেকগুলো ফল বের করে নিয়েছি, ফলগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি এখন কাটাকাটি করব। এই যে আপেলগুলো অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে আছে, শুকিয়ে যাবে। আর আপনাদের ভাইয়া অনেক বড় একটা পেঁপে নিয়ে আসছিল, ভাবলাম পেঁপেটা কেটে নিই। আর গ্রেপসও ছিল, আর আনার আছে, ভাবলাম ফ্রুট চাট করলে খেতে খুবই ভালো লাগবে। তো এখান থেকে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রুট চাটের জন্য সব কিছু রেডি করে নেব। আমি ফলগুলো কেটে এখন ধুয়ে যেভাবে গুছিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমি যে আজকে দইটা বানিয়েছি টক মিষ্টি দইটা দিয়েও কিন্তু আপনারা এই চাটটা খেতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তা আমি দই দিয়ে আর মাখাবো না, আমি এমনি আজকে চাট মশলা দিয়ে মাখাচ্ছি। আর পেঁপেটাও কেটে নিয়েছি, পেঁপেটাও কিন্তু অনেক মিষ্টি ছিল, সবসময় ভালো পেঁপে পাওয়া যায় না। বিকালের জন্য আমি নাস্তাটাও রেডি করে নিচ্ছি। এখন তো আবার আগের নিয়মে চলে এসেছি, দেখা যাবে সকালে উঠে সবার নাস্তা রেডি করতে হচ্ছে, কে কী খায় সেই দিকে খেয়াল রাখতে হচ্ছে। অলরেডি এখনই শুরু হয়ে গিয়েছে, রোজা ভাঙার পরপরই শুরু হয়ে গিয়েছে কে কী খাবে, কার কোনটা পছন্দ, সবার পছন্দ মতো খাবার তৈরি করা, সেই আগের নিয়মে চলে আসছি। আর এই যে অনেক কিছু ক্লিন করে উঠানো হয়নি, সেগুলো এখন আমি উঠিয়ে রাখছি। যাই হোক, সংসারের কাজ চলমান এক প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরের দিকে যে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম এখন সেগুলোকে আমি গ্রিল করে নিচ্ছি। আর এইভাবে যদি তান্দুরি চিকেনগুলো মাখানো থাকে যে কোনো সময় কিন্তু খুব ভালো কাজে লাগে। রাতের ডিনারটা আমি রেডি করে নিচ্ছি। আজকে রাতে ডিনারের জন্য তান্দুরি চিকেন করছি, আর আমি ঢেঁড়স ভাজি করব, রুটি বানাবো। এটাই ছিল আমাদের আজকে রাতের ডিনারটা। আমি ভাবলাম রাতের ডিনারটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই, আপনারা অনেক ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, অনেক ঋণী। আপনারা যদি আমার ভিডিওগুলোকে লাইক না করতেন তাহলে আমি আমার ভিডিও করার উৎসাহ পেতাম না। আপনারা আমাকে এতটা ভালোবাসেন আর এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, যার জন্য আমার কষ্ট হলেও আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর করে একটু গুছিয়ে ভিডিও করার জন্য। জানি না কতটুকু আনন্দ দিতে পারি আর আমার ভিডিওর দিকে কতটুকু আনন্দ পান, কিন্তু আমি মনে প্রাণে অনেক চেষ্টা করি আপনাদেরকে আমার বিনোদন দেওয়ার জন্য আমার ভিডিওর মাধ্যমে। তো এই যে আমি তান্দুরি চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা খুবই কম দিতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তান্দুরি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এই দিক দিয়ে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আরেকটা চুলাতে আমার ভেন্ডি ভাজি হচ্ছে। ঢেঁড়স ভাজি খেতে আমার খুব ভালো লাগে, রান্নাটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় ঢেঁড়স রান্না করলে না আমার ক্ষুধাটা থাকে, যেটা তরকারিটা দিয়ে ভাত খেলে আমার মনে হয় আমার ক্ষুধা লেগে আছে, পেটটা ভরে না এরকম মনে হয়। কিন্তু ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, তো আমি ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি এই যে। আর খুব বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখানে আছেন আপনাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকে সব সময়। আপনারা পরিবার পরিজন নিয়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার অন্তর থেকে সব সময় দোয়া থাকে আপনাদের জন্য। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।